নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ডিম আলুর ভুজিয়া বানাবো। এই ডিম আলুর ভুজিয়া বানানোর জন্য প্রথমে এই দেখুন আলু আর পেঁয়াজগুলো কিরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার চলুন এগুলোকে আমি প্রথমে ভেজে নিই। এই দেখুন বন্ধুরা, কড়াতে তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই যে আলুটা ছাড়বো যাতে না ছিটকে যায়, ওই জন্য সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এই দেখুন আলুটা দিয়ে দিলাম, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এই দেখুন পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার দেখুন পরিমাণ মতন ধনে গুঁড়ো দিলাম আর একটুখানি জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটু দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার এই দেখুন একটুখানি ফাঁক করে নিতে হবে, নিয়ে এই দেখুন পোস্তটা দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটা একটু ভেজে নিতে হবে ভালো করে পোস্তটা দিয়ে। এই দেখুন বন্ধুরা, পোস্তটা একটু ফুটে গেছে, ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে এই দেখুন একটা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে এটা এভাবে করে নেব, ভেজে নেব। এটা খেতে বন্ধুরা খুব সুন্দর হয়, আমার দারুণ টেস্টি। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ডিমের ভুজিয়াটা হচ্ছে, দেখেছেন? এবার এটা একটুখানি ঢাকা দিয়ে দেবো। এই দেখুন, এই দেখেছেন বন্ধুরা কি দারুণ ডিমের ভুজিয়াটা হলো। খুব একটা বেশি তেলও লাগে না, কোনো কিছুই লাগে না, অথচ খেতে খুব সুস্বাদু হয়। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগে। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। এই দেখুন এটা এবার হয়ে গেছে। এবার এই ডিমের ভুজিয়াটা আমি নামিয়ে নিই। দেখেছেন কি সুন্দর হয়েছে ডিমের ভুজিয়াটা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিরকম সুন্দর। এই দেখুন বন্ধুরা কি দারুণ ডিমের ভুজিয়াটা হয়েছে, দেখেছেন? আপনারাও ঠিক এরকম ডিমের ভুজিয়া তৈরি করবেন, দেখবেন ভাত, রুটি সব কিছুর সঙ্গে, পরোটার সঙ্গে দারুণ খেতে লাগবে এবং এটা খেলে দারুণ ভালো লাগবে। থ্যাংক ইউ।